হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। আজ থেকে আবার তোমার জন্য শুরু চলেছে WBJEE 2026 এর জন্য প্রিপারেশন। সেজন্য আমরা নিয়ে চলে এসেছি তোমাদের ক্লাস 12 এর যেটা হচ্ছে অবকলন মানে ডিফারেন্সিয়েশন কিভাবে বাই করবে, যে প্রত্যেকটা প্রশ্নকে কিভাবে 10 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করবে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এই ভিডিওতে আমরা কি শিখতে চলেছি? সিম্পলি এমন ৩ টে শর্টকাট ট্রিক শিখবো, যে শর্টকাট ট্রিকস গুলো শিখে তুমি ইজিলি কিন্তু তোমাদের আপকামিং যে এন্ট্রান্স এক্সাম সেটা হচ্ছে WBJEE, JEE মেন্স বা NDA যেকোনো টাইপের এন্ট্রান্স এক্সামে কিন্তু সেগুলোকে তোমরা এপ্লাই করতে পারবে। এবং তার সঙ্গে, সঙ্গে এপ্লাই করার সঙ্গে, সঙ্গে কিভাবে প্রত্যেকটা প্রশ্নকে ১০ সেকেন্ডের মধ্যে সলভ করবে সেটা কিন্তু এই ভিডিও কিন্তু দেখে নেব। যদি তুমি আমার চ্যানেল নতুন এসে থাকো, অতি অবশ্যই চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যদি পারলে তোমরা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আজ দেরি বেশি করব না। চলে আসি প্রথম শর্টকাট ট্রিক্স। যে শর্টকাট ট্রিক্সটা দিয়ে আমরা এপ্লাই করে যে সামস গুলো করতে ৫ মিনিট টাইম লাগতো সেটা কিভাবে ১০ সেকেন্ডে করব সেটা নিয়ে কিন্তু এবারে আলোচনা করব। তো ফার্স্ট শর্টকাট ট্রিক্স, সেই শর্টকাট ট্রিক্সটা এইটা। দেখো শর্টকাট ট্রিক্স করার সঙ্গে, সঙ্গে প্যাটার্ন কিন্তু নোটিস করবে। প্যাটার্ন কিন্তু সেম থাকলে তবেই কিন্তু এই শর্টকাট লাগবে। প্যাটার্ন যদি ইন কেস চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু শর্টকাট এপ্লাই হবে। তার মানে আমি কি বলতে চাইছি দেখো, এখানে যে জিনিসটা দেওয়া আছে তোমাদের ক্ষেত্রে, তোমাদের দেওয়া আছে যে ইফ y is equal to f of x then plus 1 upon f of x plus 1 upon f of x plus 1 upon dot dot infinite হয়ে থাকে। তাহলে শর্টকাট হচ্ছে dy dx হচ্ছে y f dash x then 2y minus f of x হচ্ছে। আমি প্যাটার্ন সেম বলতে কি বলতে চাইছি, যদি মনে করো ইন কেস এই যে f of x দেখতে পাচ্ছ, এইখানে যদি মনে করো অন্য কিছু চেঞ্জ হয়ে যায়, আলাদা কোনো যদি ফাংশন চলে আসে, তখন সেটা ক্ষেত্রে শর্টকাটটা কিন্তু সেম হবে না। এখানে মানে মেইন যে পার্ট হচ্ছে সেটা হচ্ছে তোমার যে f of x টা হয়ে থাকে, অলওয়েজ কি হতে হবে? অলওয়েজ আমাদেরকে সেম হতে হবে। তবেই কিন্তু শর্টকাট ট্রিক্সটাকে এপ্লাই হবে। আর নাম্বার 2, সিরিজটা কিন্তু কন্টিনিউ হবে আপ টু ইনফাইনাইট সিরিজ। দেখো এখানে ইনফাইনাইট অব্দি আছে। এই দুটো কন্ডিশন এখানে স্যাটিসফাই হলেই তবে এখানে শর্টকাট ট্রিক্স যে শর্টকাট ট্রিক্সটা এটাকে মনে রাখবে y is equal to f dash x 2y minus f of ফর্মে। ঠিক আছে? তাহলে এটা সামস আমরা ডেফিনিটলি করে নেব। যে সামসটা কিভাবে সলভ করব তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে চলে সেই সামসটা ক্ষেত্রে এটা দেওয়া আছে, if y is equal to x square plus 1 upon x square plus 1 upon x square plus x square dot dot x। তা নোটিস করে দেখো এইখানে f of x আমার কোনটা? প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি x স্কয়ার সেম আছে। তাহলে আমি বুঝে গেছি আমি স্যার f of x টা কোনটা? তাহলে f of x হয়ে গেছে আমার x স্কয়ার। তাহলে শর্টকাটটা কি ছিল? dy dx বাই করতে বলেছে। dy dx শর্টকাটটা যেটা ছিল সেটা ছিল আমাদের এখানে ক্ষেত্রে 2y into f dash x divided by then না, এটা ছিল না। প্রথমত এখানে 2y ভুল করে লিখে দিলাম। y ইনটু এখানে ছিল y ইনটু f dash x, সেখানে ক্ষেত্রে আসবে দেন 2y মাইনাস f of x চলে আসবে। তাই না? তাহলে f dash x মানে কোনটা? তাহলে এখানে x স্কয়ার এর উপর এপ্লাই করব। তাহলে এখানে আছে y, x স্কয়ার আর 2x হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে 2y মাইনাস x স্কয়ার। মানে আল্টিমেট রেজাল্ট কি দিচ্ছে? 2xy ডিভাইডেড বাই 2y মাইনাস x স্কয়ার। এবার দেখি কোনটা অপশন আছে। অপশন বুঝতে পারছি এখানে ক্ষেত্রে যেটা হচ্ছে স্যার এইখানে এক্স স্কোয়ার ছিল। দ্যাট মিনস অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। এই জিনিসটা আমি লিখে দেখালাম, তুমি এটা মাইন্ডেও কিন্তু ক্যালকুলেশন করতে পারো যদি তুমি এই শর্টকাটটিকে ভালো করে মনে রেখে দাও। সেখানে ক্যালকুলেশন করতেই হবে না। চলে আসি নেক্সট কোশ্চেন। বাট নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমার সঙ্গে একটা অ্যানাউন্সমেন্ট করবো এই জিনিসটা। এইখানে অলরেডি এই চ্যানেলের মধ্যে তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4 এ যারা প্রিপারেশন নিচ্ছ, অলরেডি কিন্তু আমরা একটা সিরিজ কন্টিনিউ করছি। সেটা হচ্ছে সপ্তাহে ৩ দিনে কিন্তু তোমাদের ক্লাস হবে। সে ৩ দিনের ক্লাসটা কি? এটা হচ্ছে তোমাদের সেমিস্টার 4 এর ক্ষেত্রে আমরা ৩ দিন ক্লাস কন্টিনিউ করছি। সেটা হচ্ছে সোম, বুধ, শুক্র। রেকর্ডেড তোমরা ভিডিও পেয়ে চলেছো। সেখানে অলরেডি আমাদের কিন্তু অনির্দিষ্ট সময়কালে অলমোস্ট শেষের মুখে হয়ে গেছে। সেই ভিডিও দুটোর লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশন এবং তার সঙ্গে, সঙ্গে আমি আই বাটনে কিন্তু দিয়ে দেব। সেইখানে গিয়ে তোমরা কিন্তু অতি অবশ্যই সেগুলো চেক করতে পারো। যারা কিন্তু প্রিপারেশন নিতে চাও ফ্রি অফ কস্টে, মানে ইন ডিটেইলস আমি প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু পুঙ্খানুপুঙ্খ মানে ইন ডিটেইলস আমি কিন্তু আলোচনা করেছি। যে পরে তোমরা চেক আউট করতে পারো। যারা এই ভিডিওটা দেখছো, যদি তুমি ক্লাস 12 এ এবছর সেমিস্টার 4 এ এক্সাম দিয়ে থাকো সায়েন্সের জন্য। আর সেম তার সঙ্গে কি হয়ে থাকে, আমরা অলরেডি WBJEE কিন্তু এখানে কিন্তু অলরেডি আমরা কি চ্যাপ্টার ওয়াইজ যেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ সেটা মানে কিন্তু পিওয়াইকিউ নিয়ে আলোচনা করা হচ্ছে। এবার ২ বছর নিয়ে আমরা পিওয়াইকিউ নিয়ে আলোচনা ২০২৪ আর ২০২৫ এর ক্ষেত্রে ২৪-২৫ এ যে এক্সামটি হয়েছে এবং এখানে ম্যাট্রিক্স নির্ণায়ক অ্যান্ড ম্যাট্রিক্স মানে ডিটারমিন্যান্ট আর ম্যাট্রিক্সে আর জটিল সংখ্যা ক্লাস
এখানে 11 এ এবং ক্লাস 12 এ অ্যাজ ওয়েল এজ যেগুলো আমাদের মোস্ট হচ্ছে গিয়ে ওয়েটেজ চ্যাপ্টার সেইগুলো পিওয়াইকিউ নিয়ে আলোচনা করে। এছাড়া আরো অনেক ভিডিও তোমাদের কিন্তু WBGE রিলেটেড আছে। সেখানে গিয়ে সেটাও আমি লিংক এখানে ডেসক্রিপশন এবং তার সঙ্গে আমি আই বাটনে দিয়ে দেবো। সেখানে গিয়ে কিন্তু চেক করতে ভুলো না। আর এই ভিডিওগুলো তোমরা কিন্তু বন্ধুর সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। তো তাহলে আর দেরি করব না। চলে আসি আমরা শর্টকাট নাম্বার 2। শর্টকাট নাম্বার 2 এ আমরা কি দেখতে পেয়েছি? যে ভেরি ইম্পোর্টেন্ট শর্টকাট এই কোয়েশ্চেন। শর্টকাট নাম্বার 2 যদি মনে করো অনেক সময় আমার দেখা থাকে ইনভার্স এর কোয়েশ্চেন তোমাদের ডেরিভেটিভ এ কিন্তু চলে আসে। এই শর্টকাটটা কি dy/dx টা লিখে বোঝাচ্ছেন? তো খুবই ইজি জিনিস শর্টকাট। শর্টকাটটা হচ্ছে যদি মনে করো y tan ইনভার্স a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x প্লাস a sin x থাকে, তাহলে dy/dt টা কি হবে বাই করব। এটা তোমার মনে রাখতে হবে। প্রথম জিনিস নোটিস করবে ক্রস। ক্রস মানে মনে করে এইখানে যদি cos এর আগে a থাকে, ঠিক sin এর আগে কিন্তু a থাকতে হবে। সেম জিনিস কিন্তু থাকতে হবে। নাম্বার 1 যদি এখানে ক্ষেত্রে যদি b থাকে, তাহলে এখানেও ক্ষেত্রে কিন্তু ক্রস b। মানে আমি বলতে চাচ্ছি এই ক্রসের সাথে এটার সাথে কিন্তু সেম এলিমেন্ট মানে সেম কনস্ট্যান্ট থাকতে পারে। যদি কনস্ট্যান্ট না থাকে, যদি 1 থাকে তাহলে কোনো প্রবলেম নেই। বাট কনস্ট্যান্ট কিন্তু সেম থাকতে হবে। নাম্বার 1। নাম্বার 2 মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট এখানে ক্ষেত্রে যে x টা যেমন দেখতে পাচ্ছ, এই তোমাদের অ্যাঙ্গেলে x ও কিন্তু সেম থাকতে হবে। তাহলে মনে হয় কি হলো? প্রথমে আমরা চেক করব কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কি হয়ে যাবে? আমাকে এখানে ক্ষেত্রে কনস্ট্যান্টটা আমাদেরকে সেম থাকতে হবে। মানে একই রকম কনস্ট্যান্ট থাকতে হবে। নাম্বার 1। নাম্বার 2 এইখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি আমরা, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলও কিন্তু সেম থাকতে হবে। ঠিক আছে? তো কনস্ট্যান্ট সেম থাকতে হবে, অ্যাঙ্গেল সেম থাকতে হবে। তো কনস্ট্যান্ট আর অ্যাঙ্গেল যদি সেম থাকে তাহলে কি হবে? এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ তার ডেরিভেটিভ হয়ে যাবে। মানে dy upon dx of x হয়ে যাবে। এবং তার আগে যে সাইনটা আছে, এর আগে সাইন কি আছে? মাইনাস। এই সাইনটি কিন্তু এইখানে বসতে হবে। দ্যাট মিনস মাইনাস x। তাহলে প্রথম কন্ডিশন কি হয়ে থাকবে? স্পেশালি কিন্তু tan ইনভার্স এর ক্ষেত্রে হবে। এই tan ইনভার্স ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা কিন্তু এপ্লাই হবে। cot ইনভার্স করলে সেটাকে তুমি tan এ কনভার্ট করে নিতে পারো π/2 মাইনাস tan ইনভার্স ক্ষেত্রে। একমাত্র শর্টকাটটা tan ইনভার্স এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। অনলি এখানে আরো একটা তোমার নোট লিখে রাখতে পারো। অনলি অ্যাপ্লিকেবল ফর দা tan ইনভার্স ফর্মে। ওকে? এই ৩ টে জিনিসকে তোমাকে মনে রাখতে হবে। বারবার বলছি, অনেক স্টুডেন্ট প্রতিবারে কেউ শর্টকাট ট্রিক্সটা কিন্তু শিখে নেয়। তার সঙ্গে এক্সাক্ট যদি না থাকে, যদি ওখানে শর্টকাট ট্রিক্সটা তুমি যদি এপ্লাই করতে যাও, সেখানে ক্ষেত্রে কিন্তু অপশন কিন্তু মিলবে না। আরো কখনো কি হয়ে থাকে, অপশন হয়তো মিলে যেতেই পারে কিন্তু ভুল শর্টকাট ট্রিক্স এপ্লাই করতে পারো, সেই অ্যান্সারটা কি যাবে তোমাদের রং হয়ে যাবে। তো সেইজন্য বলছি প্যাটার্নটা কিন্তু সেম মনে রাখতে কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে এখানে হবে। তো dy/dx বাই করতে গেলে সিম্পলি তোমাকে ক্রস দেখতে হবে এবং অ্যাঙ্গেল দেখতে হবে। আর এর আগে যে সাইনটা থাকছে সেটা কিন্তু এখানে বসে যাবে। তাই দেখে নিই কিভাবে আমরা এপ্লাই করব। মানে এই টাইপের কোশ্চেন তোমাদের WBJEE এবং তার সঙ্গে JEE মেইনস এ কিন্তু চলে আসে। হতে পারে ডিরেক্টলি না, ধরো কিছুটা ঘুরে দিতে পারে cot ইনভার্স বা কোনো একটা পোরশন দিতে পারে, সেখানে কিন্তু শর্টকাট থেকে তুমি ইন্ডিভিজুয়াল এপ্লাইও করতে পারো। বিকজ এখানে মেইন কাজ চলে আসে কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে এটা। এই কোশ্চেনটা কিন্তু খুবই একটা ইম্পোর্টেন্ট কোশ্চেন হতে পারে, তোমাদের এখানে দেখা যেতে পারে। ডিরেক্টলি আসতে নাও পারে, প্লাস কোনো f ড্যাশ বাই x টু দি পাওয়ার x এর আলাদা কোনো অ্যাড অন হতে পারে। কোশ্চেন কি দেওয়া আছে? যদি y is equal to tan inverse 2023 e to the power x then 2020 e to the power x হয়। সিমিলার ওয়েতে এখানে cos আছে, sin আছে, আর এখানে ক্ষেত্রে dy/dx। তাহলে প্রথম আমি চেক করতে কি বললাম? tan ইনভার্স আছে কিনা। দেখো এখানে tan ইনভার্স ডেফিনিটলি আছে। নাম্বার 1। নাম্বার 2 ক্রস চেক করতে বলেছি। এখানে 2023 আছে, এখানেও 2023 আছে। নাম্বার 1। নাম্বার 2 নেক্সট ক্রস চেক করব আমরা। এখানে 2023 আছে, এখানেও 2023 আছে। নেক্সট ওয়ান কি হবে? আমরা অ্যাঙ্গেল চেক করব। তাহলে অ্যাঙ্গেলে কি আছে? e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x আছে। প্রত্যেকটা কন্ডিশন সেম হয়েছে। তাহলে আমরা করবটা কি? সিমিলারলি e টু দি পাওয়ার x যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমরা কিন্তু ডেরিভেটিভ করে নেব। তাহলে e টু দি পাওয়ার x এবং এর আগে সাইনটা মাইনাস আছে, এখানে মাইনাসটাকে বসিয়ে দাও। তো খুবই সহজ হয়ে গেল। যে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়ে থাকে? e টু দি পাওয়ার x হয়ে থাকে। দ্যাট মিনস এখানে যে মাইনাস e টু দি পাওয়ার x, কোন অপশনটা যাবে? অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। দেখো সিম্পলি শর্ট কাজ মনে থাকলে কত ইজি। না হলে কি করতে হবে? এটা এই পুরো ভিতরটাকে tan এ কনভার্ট করতে হতো, তাই না? সাইন বা cos কে কমন নিতে হতো, π/4 মাইনাস tan এ আসতো, দেন tan ইনভার্স কে ব্রেক করতে হতো। এটা তোমাদের করতে হতো, সেটাই শর্টকাট দিলে কিন্তু জিনিসটা ইজিলি পেয়ে যেত। চলে আসে আরো একটা শর্টকাট ট্রিক্স নিয়ে। সেই শর্টকাট ট্রিক্সটা কোনটা? দেখে নেওয়া যাক। শর্টকাট ট্রিক্স নাম্বার 3।
আজকে আমরা বলছি ৩টি শর্টকাট নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমি আরো শর্টকাট নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? ৩টে শর্টকাট এটাও একটি খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনে দেখতে গেলে চেক আউট কি করতে হবে? দেখো এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার m দেন x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x প্লাস y m প্লাস n, তাহলে dy dx অলওয়েজ কি হবে y আপন x হবে। তার মানে কি হচ্ছে মেইন কন্ডিশন হচ্ছে এখানে x ও y এর যে পাওয়ারটি থাকবে তাদের অ্যাডিশন x প্লাস y হতে। তার মানে বুঝতে পারছি m আর n এর যেটা থাকছে তার অ্যাডিশনটা কিন্তু m প্লাস n এর আকারে হতে হবে। নাম্বার 1। নাম্বার 2, এখানে x y নাও থাকতে পারে, তো 1/x এর আকারেও থাকতে পারে। সেখানে ক্ষেত্রে সেম যেই দুটো এলিমেন্ট এখানে থাকছো সেটাও কিন্তু অ্যাডিশন ফর্মে থাকতে হবে। মানে কোনটা বলা হচ্ছে অ্যাডিশন ফর্ম, মানে যোগের আকারে এই দুটোকে বলা হচ্ছে। তা ফার্স্ট কন্ডিশন হচ্ছে পাওয়ার এই দুটো আছে সেটাকে ইজ ইকুয়াল টু উপরে পাওয়ার দুটোকে অ্যাডিশন করতে হবে। মাথায় রেখে দাও বোথ আর দ্য অ্যাডিশন। তো অ্যাডিশন হলে কি হবে সিম্পলি y আপন x হবে। তো চলো দেখে নেওয়া যাক শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করব। প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাডিশন যদি ইনকেস সেম না হয়, মনে করো m প্লাস n কে করে দেখছো m প্লাস n আসছে না, তাই না? তখন কিন্তু এই শর্টকাটটি কিন্তু অ্যাপ্লাই হবে না। সেটা কোনো রকম ভাবে অ্যাডজাস্টমেন্ট করে শর্টকাটে নিয়ে আসতে হবে। যদি m প্লাস n ইজ ইকুয়াল টু মানে m আর n যে দুটো পার্টটা আছে যদি m প্লাস n হয় তবেই কিন্তু এই শর্টকাটটি অ্যাপ্লাই হবে। আদারওয়াইজ কোনো শর্টকাট কিন্তু এই শর্টকাটটি অ্যাপ্লাই হবে না। এই যে আলাদা একটা শর্টকাট আছে সেটা নেক্সট ভিডিও আলোচনা করব। তো সেই শর্টকাটটি তখন অ্যাপ্লাই হয়ে যাবে। চলে আসি কোশ্চেনটা সলভ করার আগে কি করে দেখব। দেখে নেওয়া যাক এই কোশ্চেনটা। ঠিক আছে, কোশ্চেন x টু দি পাওয়ার 5 দেন y টু দি পাওয়ার 5 দেন x প্লাস y টু দি পাওয়ার 12 dy dx। তাহলে প্রথম আমরা কি চেক করতে বলছিলাম mn কে। দেখো m এখানে আছে 5 আর n হচ্ছে 5। এই দুটোকে যোগ করলে 12 আসছে, অ্যাড করলে দেখো 12 পেয়ে যাচ্ছ তোমরা। পেয়ে যাচ্ছ না? তা প্রথম কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। দ্বিতীয় কন্ডিশন এই দুটো যে কন্ডিশন দেখতে পাচ্ছ তাহলে এটা কি হবে, এটা সেম প্লাসে থাকতে হবে। হ্যাঁ প্লাসে আছে, তাহলে সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই। তাহলে এর y কি হবে y আপন x হয়ে যাবে। তো y আপন x কোনটা আছে, অপশন এ ইজ এর রাইট অ্যান্সার। তো প্রত্যেকগুলো কোশ্চেন যেগুলো সলভ করলাম এখনই, মানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অপশন এই কিন্তু ডেফিনেটলি অ্যান্সার হয়ে গেল। তার মানে এই না টুকটাবাজি মারলে হবে সেটা কিন্তু না, কিন্তু এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এই 3টে শর্টকাট নিয়ে আমরা আলোচনা করেছিলাম এই ভিডিওতে। এই 3টে শর্টকাট নিয়ে আমরা কিন্তু আলোচনা করে নিলাম। এবার কিন্তু একসাথে মিক্স আপ কোশ্চেন করব যে তোমাদের শর্টকাট 3টে মনে আছে কিনা সেটা তুমি কিন্তু যাচাই এখানে করতে পারো। তো এই 3টে কোশ্চেনের ক্ষেত্রে কোন কোন 3টে কোশ্চেন আমরা কিন্তু নেব সেটা দেখে নেওয়া যাক। তো এই যে প্রথম কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনটা শর্টকাট কি ছিল, প্রথমে দেখতে বলেছিলাম আমাকে f of x সেম আছে কিনা। তাহলে ওখানে দেওয়া আছে কি y is equal to tan x plus 1 upon tan x plus 1 upon tan x plus tan x। তাহলে স্যার বুঝে গেছে স্যার f of x আমার এখানে সেম আছে, সেটা হচ্ছে কি tan x নাম্বার 1। দেন বলছিলাম ইনফিনিট আছে, তাহলে dy dx এর শর্টকাট কি ছিল, তো dy dx এর যে শর্টকাট ছিল সেটা হচ্ছে তোমার y দেন f dash x ডিভাইডেড বাই 2y মাইনাস f of x। তাহলে f dash এর tan x এর ডেরিভেটিভ কি হয়ে থাকে sec স্কয়ার, তাহলে y তাহলে এখানে sec স্কয়ার x ডিভাইডেড বাই 2y মাইনাস এখানে tan x হয়ে যাবে। তো y sec স্কয়ার 2y tan মানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর কোনো কিছু দেখার দরকার নেই। বুঝতে পারলে? কত যদি সামসটা বেরিয়ে গেল। জেনারেলি শর্টকাট, যদি শর্টকাট না থাকতো কি করতাম অনেকক্ষণ টাইম এট লিস্ট তো 4 মিনিট 11 মিনিট লাগতো, 3-4 মিনিট লাগতো। এটাকে আবার y ধরতে হতো, দেন এগেইন ডেরিভেটিভ করতে হতো, এখানে স্কয়ার করতে অনেক রকম টাইম আসতো। সেজন্য কিন্তু ডাইরেক্টলি কিন্তু আমরা এই জিনিসটাকে বুঝে নিলাম। চলে আসে সেম আরেকটা কোশ্চেন এইখানে। এইখানেও স্যার একই রকম কোশ্চেন পেয়ে গেছি। এখানে দেওয়া আছে যে y is equal to tan inverse 2025 cos 2024x 2020 2024x। ঠিক আছে, কারণ tan inverse এর শর্টকাটটা স্যার আপনি বলছেন। তো এখানে ইনভার্স আছে দেখে নাও, tan inverse ডেফিনেটলি আছে। ক্রস চেক করো 2025 আছে, 2020 আছে। এখানে কিন্তু মনে রাখবে cos আর sin কিন্তু হচ্ছে, সাইন কস হলেই ক্রস হবে, এরকম না যে ক্রস যদি মনে করো কসের সাইনের জায়গায় কট ছিল তখন কিন্তু শর্টকাটটা অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব স্যার, সিম্পলি dy upon dx অ্যাঙ্গেলটাও দেখলাম সেম আছে, তাহলে এখানে 2024 x হয়ে যাবে। তাহলে 2024 বাইরে যাবে, x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, এর আগের সাইনটা মাইনাস এখানে বসে যাবে, দ্যাট ইজ হয়ে যাবে মাইনাস 2024। 2024 কোনটা হবে, অপশন এ হয়ে যাবে আমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। সিম্পল ওয়েতে কাজ করলো, আর কিচ্ছু না। যদি নেক্সট কোশ্চেন আর একটা এটা এগেন স্যার এক 2025 খুব ইজি সাম। 2025 যেটা এই বছরটি চলছে, মানে অনেক সময় দেখা যাচ্ছে জেইই মেন্স বা WBJEE কারেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার আমরা 2020 বা 2025 নিয়ে অনেক কোশ্চেন কিন্তু পিক করে থাকছে, সেই কারণে 2025 নিয়ে দেখা। তো এখানে মেন কি দেখবো m প্লাস n সেম আছে কিনা। দেখো এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে এখন 2025ই আসছে, এখানে 2025 যে দুটো এলিমেন্ট দেখতে পাচ্ছ সে দুটো সেম আছে, তাহলে এই শর্টকাটটা সিম্পলি স্যার y বাই x হবে অ্যান্সার।
তো y/x অপশন এ হয়ে যাবে আমার কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। তাহলে আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। নেক্সট দেখা হবে কালকে। কাল হচ্ছে গিয়ে শুক্রবার। শুক্রবার তোমাদের কিন্তু আসছে আবার ক্লাস 12 এর সেমিস্টার 4 এর নেক্সট পোরশন, সেটা হচ্ছে একটা অনির্দিষ্ট সমাকলন। সেই অনির্দিষ্ট সমাকলন ক্লাস করতে তোমরা কিন্তু আমার চ্যানেলে ম্যাথ থেকে কিন্তু চোখ রাখো। চোখ রাখতে একদম ভুলবে না এবং তার সঙ্গে রবিবার দিন তোমার সঙ্গে আবার দেখা হবে, সেটা হচ্ছে গিয়ে জেইই মেইনস বা WBJEE ক্লাস নিয়ে সেটার ক্ষেত্রে আলোচনা করা হবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমার বন্ধুর সঙ্গে কিন্তু শেয়ার করবে। তার সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।